এতদিন নানা ইস্যুতে মুখোমুখি অবস্থানে ছিল বিএনপি ও এনসিপি, কিন্তু রাজনীতিতে যেন শেষ কথা বলে কিছু নেই। এর বড় প্রমাণ তরুণদের দল এনসিপিকে নির্বাচনকালীন জোটে টানছে বিএনপি। তথ্য বলছে, বিএনপির সাথে জোট করা নিয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান রয়েছে। এক পক্ষ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে আগ্রহী, তবে তাদের মতে ৩০ থেকে ৪০টি আসন ছাড় দেওয়া হলে বিএনপির সাথে ভালো সমঝোতা সম্ভব। অন্যদিকে অপরপক্ষ বলছে, বিএনপির কাছ থেকে বেশি আসন পেলেও সেটা এনসিপির জন্য ঝুঁকির কারণ হতে পারে, কারণ সেসব আসনে দলটির স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নিলে সেটা সদ্য গঠিত দল এনসিপির জন্য তৈরি করবে বড় চ্যালেঞ্জ। তবে এনসিপির একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গণমাধ্যমকে জানান, জোট বা সমঝোতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেশি সংখ্যায় তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়ার বার্তা দিয়েছে বিএনপি, কারণ দেশের ভোটারদের প্রায় 60% তরুণ, যারা তরুণ প্রার্থীদেরই ভোট দেবেন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, প্রার্থী হিসেবে তরুণ বলেই এনসিপিকে নির্বাচনী জোটে টানার চেষ্টা করছে বিএনপি। তবে একাধিক সূত্র বলছে, এনসিপিকে যে 20টি আসন দেওয়ার কথা চলছে তা এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। রাজনীতির এই আসন ছাড় দেওয়া ও জোট গঠনের খেলা আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দিকচিত্রকে বড়ভাবে প্রভাবিত করতে পারে। তবে সিদ্ধান্ত যেটাই হবে তা শুধু দল নয়, ভোটারদের প্রত্যাশা ও নির্বাচন মাঠের আচরণকেও নির্ধারণ করবে। জয়া হাসান, NPB।